5, 4, 3, 2, 1. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। পুরো ভিডিও জুড়ে আমি সাইফুল আছি আপনাদের সাথে ফ্রম টেক ভিডিও চ্যানেল। একজন স্টুডেন্ট, একজন প্লেয়ার, দুজনের জন্যই জিমেল আইডি থাকাটা মাস্ট। তো বুঝতেই পারছেন জিমেল আইডি কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে একটা প্রফেশনাল জিমেল আইডি খুলবেন এবং জিমেল আইডি দিয়ে কী কাজ করবেন এবং এটা কীভাবে কাজ করে এবং আপনার প্রোফাইলটা কীভাবে সাজাবেন। তো এই বিস্তারিত আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে আসি আজকের টিউটোরিয়াল। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমত আপনি আপনার ফোনে চলে যান, এরপরে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন জিমেল লিখে। দেখুন, মূলত এই জিমেল অ্যাকাউন্টটা বা জিমেলটা আপনার ফোনে ফ্রি দেওয়া থাকে। যদি কারো ফোনে দেওয়া না থাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা জিমেলের ভেতরে ঢুকি। দেখুন, আমার এখানে একটা জিমেল আইডি লগ ইন করা আছে অলরেডি। প্রথমে যখন আপনি ঢুকবেন আপনার জিমেল আইডিটা এরকম দেখাবে না। তো ওই যে যেখানে পিকচার দেখাচ্ছেন এখানে আমি ক্লিক করি। প্রথমে আপনি যখন ঢুকবেন হয়তো এখানে বলবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অথবা ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। এই দুটার যে কোনো একটা অপশন থাকবে বা দুটাই থাকতে পারে। তো আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে দেখুন গুগল, এখানে পিন নাম্বার দিন। আপনার ফোনে যদি কোনো লক করা থাকে ফোন লকের পিন নাম্বারটা দিন। নেক্সট। এখানে যদি আপনার কোনো জিমেল থাকে তাহলে জাস্ট জিমেল দিয়ে নেক্সট দিলে আপনার এটা সাইন ইন হয়ে যাবে। অথবা যদি আপনি নতুন একটা জিমেল আইডি বা গুগল আইডি ক্রিয়েট করতে চান তাহলে এই যে নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। আপনি এই গুগল অ্যাকাউন্টটাকে নিজের জন্য করবেন অথবা বিজনেসের জন্য, আপনি যেটাই চান সেটাই এখান থেকে করতে পারবেন। আমি নিজের জন্য করবো, সো ফর মাই সেলফ। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, নেক্সট। এখানে আপনার ডেট দিতে হবে। ডেটগুলো একদম এক্সাক্ট ডেটগুলো দিবেন, কারণ আপনার জিমেল আইডিটা প্রায় যে কোনো কাজে ব্যবহার হয়। যেমন আপনার চাকরির ক্ষেত্রে জিমেল আইডিটা লাগবে, সো জিমেল আইডিটা একদম সঠিক ডেটটা দিবেন। মেইল, এখানে একটা জিমেল দিয়ে নিন। আপনার নাম দিয়ে দিতে পারেন, আপনি যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। সাইফুল 1-2। এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনার লেটারের সাথে আপনার নাম্বারটা অ্যাড করতে হবে হয়তোবা। দেখুন কি হয়। আচ্ছা, দেখি অন্য কিছু দিয়ে ট্রাই করে। দেখি এটা নাই কিনা, এটাও নিচ্ছে না। আসলে হয় কি, একই নামে যদি আরেকটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এটা নিবে না। সো নতুন একটা কিছু দিতে হবে। এই দেখুন নিয়ে নিছে। এখন একটা পাসওয়ার্ড দেন, অবশ্যই পাসওয়ার্ডটা হবে লেটার এবং নাম্বার দুটা মিক্সার। তো আমি একটা পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ডটা দুইটা সেম পাসওয়ার্ড দিবেন, কনফার্মে সেম পাসওয়ার্ড দিবেন। নেক্সট। এই হয়েছে প্লিজ স্ট্রং। তো পাসওয়ার্ডটা হয়তো বা আমার স্ট্রং হয় নাই। তো
আমি আরেকটা পাসওয়ার্ড দিই। দেখুন আমার অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। আমার নাম দেখাচ্ছে সাইফুল ইসলাম, সাইফুল বিডি 1236 @gmail.com। জাস্ট নেক্সট দিলে আমার জিমেল আইডিটা হয়ে যাবে। নেক্সট, এখানে জাস্ট প্রাইভেসি অ্যান্ড টার্ম এগুলো আপনি পড়ে নিতে পারেন। এরপর আপনি আই এগ্রি, নিচে এগ্রি করে দিবেন। এই তো দেখুন আমার জিমেল আইডিটা এখানে শো করতেছে, সাইফুল বিডি 1236 @gmail.com। তো এখানে যদি আমি জাস্ট ক্লিক করি আমার জিমেল আইডিটা চলে আসবে। দেখুন আমার জিমেল আইডিটা চলে আসছে। এখানে আমার পিকচার দিতে পারবো। এই যে দেখুন 3 ডট, এখানে ক্লিক করুন, বাম পাশে যে 3 ডট আছে এখানে আপনি অল ইনবক্স, এখান থেকে আপনার জিমেলগুলো চেক করতে পারবেন। যেহেতু এখন একটা জিমেলও নাই, তো এখানে এমপিটি দেখাচ্ছে। স্টার্ট, এগুলো আপনি পড়ে নেবেন জাস্ট। তো চলুন, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি, যে আপনি কিভাবে জিমেল করবেন কাউকে, তো এই জিনিসটা আপনাদের দেখায়। এই দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন, একদম নিচে ডান পাশে যে একটা প্লাস আইকন আছে দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করুন। এখন দেখুন উপরেরটা হলো আপনার জিমেল আইডি, আর আপনি কোন জিমেলে আপনার কি ডকুমেন্ট বা কি পিকচার পাঠাতে চান সেটা পাঠাবেন। শুধু এই যে টুয়ের এখানে আপনার কাকে কি পাঠাতে চান, ধরুন আমি আমার একটা জিমেল অথবা আমার একটা জিমেল একটা ডকুমেন্ট পাঠাবো। দেখুন আমার একটা জিমেল দিলাম। এই জিমেলটা আমার যে নতুন যে জিমেল, এইখান থেকে ডকুমেন্ট যাবে। তো একটা সাবজেক্ট দিতে পারেন কি নামে ডকুমেন্টটা যাবে। ধরুন আমি সিসি দিলাম। এরপর দেখুন উপরে একদম এই যে কম্পোজের ডান পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে অ্যাটাচ ফাইল। এখানে যদি আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করুন, দেখুন আপনার গ্যালারিতে নিয়ে আসছে এই ফাইলটা। জাস্ট এখান থেকে ইমেজ, ধরুন আমি এই পিকচারটা আমি আমার ওই জিমেলে পাঠাবো। তো জাস্ট সিলেক্ট করে দিলাম, দেখুন এখানে চলে আসছে। চলে আসার পর জাস্ট কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন কম্পোজের ডান পাশে ওই তীরের মতো একটা সিম্বল, সবুজ ব্লু কালারের, জাস্ট এখানে ক্লিক করলেই আপনার জিমেলটা সেন্ড হয়ে যাবে। দেখুন নিচে লেখা আসতেছে সেন্ডিং। তো আপনার জিমেলটা সেন্ড হয়ে গেল, আপনি এটা চেক করতে পারবেন। এই দেখুন সেন্ড, এখানে গিয়ে তো এইভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কাউকে জিমেল করতে পারবেন, এবং অন্য কেউ যদি চায় আপনাকে জিমেল করবে সেটাও করা সম্ভব। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের মতো যাওয়া যাক।
টাটা।